সিলেটের জেলা প্রশাসক জনাব সারওয়ার আলম সাহেবের পক্ষে অবস্থান নিয়ে মানববন্ধন করার সময় এক ব্যক্তি তার বক্তব্যে শামসুল উলামা আল্লামা ফুলফুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই মাজার শরীফ ও আমাদের বড় সাহেব কিবলার খেদমতের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন তার বক্তব্যে। শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাই ও আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতুলি তারা উভয়ই দেখিয়ে যাচ্ছেন কিভাবে এতিমদের লালন পালন করতে হয়, মাদ্রাসা পরিচালনা করতে হয়, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হয়, দিনী শিক্ষা বিস্তার করতে হয় এবং অসহায় মানুষের সেবায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসব কল্যাণমূলক কার্যক্রম কি মানুষের চোখে পড়ে না? সাধারণ মানুষ কি দেখে না? সিলেটের মাজারের পরিচালনা কমিটি কি তাদের চোখে পড়ে না? সত্য উপলব্ধি করতে কি পারে না? আসুন আমরা এই ভাই বক্তব্যটি একটু দেখি, দেখুন আমার ভাই কি বলেছে। আউলিয়া বক্তা ছিলেন ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। উনার বড় ছেলে দেখি মানুষের কল্যাণে কাজ করেন, এতিমদেরকে ঘর বানিয়ে দেন, এতিমখানা করেন বা বিভিন্ন মানুষকে সাহায্য করেন। তো উনাদেরকে যারা ফলো করেন উনারা এই কাজ করতেছেন। এখানে যে 360 জন বসে আছেন উনারা কি করেছেন? আমরা যে আকাঙ্ক্ষা, আমরা বলি আমাদেরকে সিলেটকে দ্বিতীয় লন্ডন, এই দ্বিতীয় লন্ডনে পুরোপুরি রূপান্তরিত করতে হবে। ডিসি সারওয়ার আলমের মতো মানুষের আমাদের প্রয়োজন। বন্ধুরা, সত্য উপলব্ধি করতে হলে নিরপেক্ষ দৃষ্টিতে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।